লজ্জা নাই, শরম নাই, বেহায়া বউ বিক্রি আর এক নাম কাপল ব্লগার। আজকে এই কাপল ব্লগারদের নিয়ে কথা বলতে আজকে আমরা বসেছি। যাদের চোখে লজ্জার কালি পড়ছে না, শরমের কালি পড়ছে না, সেই তাদের চোখে কালি দেওয়ার জন্য সর্বশেষ চেষ্টা করতে আমরা বসেছি দুইজন। আমি নামতাছি। থাম। এইভাবে আসলে অপমান করা ঠিক নয়। বর্তমান বাংলাদেশের বুকে সব থেকে মানে দয়ালু, সব থেকে বড় মনের, সব থেকে হৃদয়বান ব্যক্তি কারা? কাপল ব্লগাররা। কি জন্য? মানে বিস্তারিত বলি। যাদের নিজের বউ নাই তারাও, মানে যাদের যে সমস্ত যুবকদের বউ নেই আর কাপল ব্লগাররা তাদের নিজেদের বউ দিয়ে তাদের চোখের শান্তি মেটানোর হ্যাঁ, চেষ্টা তারা করছে। তাদের পজিটিভলি বলা উচিত, কারণ তারা কত উদার, তারা কত মানে বড় মনের। ব্রড মাইন্ড। হ্যাঁ, মানে তাদের কলিজাটা মানে বিশাল, মানে বাংলাদেশের আয়তনের থেকেও বড় তাদের কলিজা। কারণ আচ্ছা। আমাদের বউকে আমরা বাড়ির গেট পার করলে পর্দায় বের করার চিন্তা ভাবনা করি। আচ্ছা, মানুষের সামনে উপস্থাপন করতেই পারি না। আমার বউ মানে আমার বউ। হ্যাঁ, মানে আমরা কত ছোট মনের, আমরা ছোট মনে কত ছোট মনের, তারা কত বড় মনের। তারা তাদের বউকে সুন্দর করে ক্যামেরায় যদি না নিয়ে আসতো, আমরা এগুলো কি দেখতে পারতাম? আসলে বাংলাদেশের যে লক্ষাধিক লক্ষ লক্ষ যুবক রয়েছে এবং বিভিন্ন ঊর্ধ্ববয়সী মাঝবয়সী সকল পুরুষদের মনোরঞ্জনের জন্য যে একটা বউ ব্যবসায়ী, আসলে প্রত্যেকটি ধর্মের যদি আমরা যদি কথা যদি বলি তাহলে প্রত্যেকটি ধর্মের পর্দার কথা সুস্পষ্ট ভাবে আছে। আপনি এখন রাজস্থানে যান, কোনো মেয়ের পূর্ণ মুখ আপনি দেখতে পারবেন না, তাদের ঘোমটা এই পর্যন্ত। সেখানে রয়েছে মান ঘোমটা, কুল ঘোমটা। হ্যাঁ, ঘোমটা রয়েছে না? অবশ্যই। সেখানে রয়েছে ঘোমটা। আমাদের সেই আদি যুগ 5,000 বছর মানে মানে পূর্ব মানে এখন পর্যন্ত মানে এখনো রয়েছে সেই ঘোমটা, পতিব্রতা ধর্ম, এগুলো সমস্ত সকল কিছু আমাদের বাঙালি মানে বাংলায় সংস্কৃতি এবং আরবীয় ইসলাম ধর্মের সংস্কৃতিকে সকল কিছুকে যারা জলাঞ্জলি দিয়ে পাশ্চাত্য ইহুদি নাচারাদের সংস্কৃতিকে যারা নিজেদের করে নিয়েছে, সেই সমস্ত বেলজ্জা বেহায়াদের নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। হ্যাঁ, না সবই ঠিক আছে, কিন্তু তাদেরকে ছোট করে কথা বললে আমি মনে খুব কষ্ট পাই ভাই। কারণ আজকে আমার যুবক ভাইরা একটু মানে শান্তি মতো এই যে দেখতে পারে, একটু চোখের যে একটা চাহিদা আছে মানুষের, এটা পূরণ করতে পারে শুধুমাত্র কাপল ব্লগারদের জন্য ভাই। কারণ আজকে কাপল ব্লগার না থাকলে মানে আমরা যে মানে বাংলাদেশে যে মজার যে বিষয়গুলো, এগুলো কিন্তু কখনো দেখতে পারতাম না। কারণ শুধু ছেলেরা ভিডিও বানালে একটা কেমন দেখায়, তাই না? আমরা তো মেয়েদের নিয়ে ভিডিও করতে পারতেছি না, বউকে নিয়ে ভিডিও করতে পারি না, কারণ আমাদের মন আগে আমাদের বাঙালি সমাজে ছিল মান ঘোমটা, কোল ঘোমটা, যেখানে ওই শ্বশুরের সামনে যেতে গেলে এই পর্যন্ত ঘোমটা, ভাসুরের সামনে যেতে গেলে এই পর্যন্ত ঘোমটা, অমুকের সামনে যেতে গেলে এই পর্যন্ত ঘোমটা। সকল ঘোমটাকে তারা জলাঞ্জলি দিয়েছে। যেখানে আমাদের ছিল অন্দরমহল, নারীদের জায়গা ছিল ভিন্ন, পুরুষদের জায়গা ভিন্ন, কে কোথায় যেতে পারবে কে কোথায় যেতে পারবে না, যার বউ তার বউ। আর এখন হয়েছে যার বউ সবার বউ। হ্যাঁ, জাতির বউ। বউ ব্যবসায়ী মানে যারা আছে কাপল ব্লগার, তাদের বউ কিন্তু আসলে জাতির বউ। ওটা জাতির বউ, তোমার বউ, আমার বউ, সবার বউ। তাদের বউ কিন্তু আমাদের সবার বউ, তাই না কি? আচ্ছা, কথা কি ভাই, একটা বিষয় বলি। আপনার বউকে মনে করে কত যুবক যে মারছে একবার চেষ্টা করেন। না, তা তো অবশ্যই না, তারা চায় মারুক। এই যে আপনারা যে কাপড় ব্লগ করেন, আপনাদের বইয়ের ছবি দেখে, ভিডিও দেখে, এই ভাঁজ দেখে কত যুবক যে মারছে একটা বার বোঝার চেষ্টা করুন। মানে আপনি একবার বোঝার চেষ্টা করেন যে আপনার বউকে কেউ দেখে মারতেছে। এটা ভেবেই তারা শান্তি পায়, এটা ভেবে, এটাই তাদের সার্থকতা। তারা তো দয়ালু, আমরা তাদেরকে নিয়ে দয়ালু, এই জন্য তো আমি বললাম তারা দয়ালু, তারা অনেক উদার মনের। তাদেরকে নিয়ে মানে বাজেভাবে বলার কোনো প্রশ্নই আসে না। এটা দেখেই তারা শান্তি পায় যে তাদের বউকে দেখে দু চারজন মারুক, দু চারজন যুবক শান্তি পাক, তারা এটা চায়। আর আসলে যারা বেশিরভাগই যারা কাপল ব্লগার, তার কাপল ব্লগার দুইজনই তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে অনেক আগে। এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। হ্যাঁ, আর দুজন ক্যারিয়ার নিয়ে ভাবছে। যে মেয়ে সে ভাবছে আমাকে উচ্চ লাইফ লিড করতে হবে, আর ছেলেটা ভাবছে এই মেয়েটাকে কাজে লাগিয়ে আমাকে কিছু করতে হবে। আসলে এখানে ভালোবাসার কিছুই নেই। আসলে এখানে দুজনের স্বার্থ রয়েছে। আজকের দিনে কাপল ব্লগার, আগামী দিনে নাদিয়া বৃষ্টি। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে নাদিয়া বৃষ্টি গ্রেপ্তার হয়েছে। তারা পর্নোগ্রাফি আইনে তারা স্বামী স্ত্রী দুজনে তারা পর্নোগ্রাফি মেক করতো। আজকের দিনে কাপল ব্লগ, আগামী দিনের কপতি। যাই হোক, তো আজকে যারা কাপল ব্লগ করছেন তারা দেখবেন মানে মানে তারা একসময় বেডরুমের দৃশ্য দেখাচ্ছেন, কসলা কসলি করতেছে, চুমাচাম্পি করতেছে, কত কি করছে। আবার কেউ কেউ ভাইরালের নেশায় 3 মিনিটের ভিডিও মানে ভাইরাল করছে, মানে মানে সরি মিনিটটা ভুল হতে হবে, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট বিভিন্ন জায়গায় লিঙ্ক শেয়ার করছে। আসলে এটা মানে একটা শো করাটাই উচিত। এটা একটা শো করা উচিত যে আপনারা মানে একটা পাবলিক শো করলে বেশি ভালো হতো না?
হ্যাঁ, একদম মানে A to Z সবকিছুই দেখানো উচিত ছিল। এখানে সাপ নাকি? না, সাপ হলেই কন্টিনিউ বেশি বেশি করবে। যাই হোক, আমাদের ঘরের মধ্যে সাপের ফুসফুস করতেছিল, সে কথা বলছি না। মানে বলছি না, যে কথা বলছি হলো আপনাদের যারা কাপড় ব্লগ করছেন, আপনাদের বউ দেখে অনেকের গর্জন ফুসফুস করছে। যাই হোক, আপনারা বাংলাদেশকে একটু স্বাধীনতার মধ্যে রাখার একটু চেষ্টা করবেন। যাই হোক, আপনারা আমার শার্টের বোতাম নিয়ে কথা বলতে পারেন যে আমার শার্টের বোতাম বুক খোলা দেখে অনেক মেয়ে সিডিউস হয়ে যাচ্ছে। যদি হয়ে থাকে, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জ্বলে ওঠার গর্জন। জ্বলে ওঠার গর্জন। আপনারা ক্যারিয়ার ঠিক করতে গিয়ে মানে নিজের দেশের সংস্কৃতি, ইসলাম সবকিছু জলাঞ্জলি দিয়েছেন। আসলে ইসলাম নিজেদেরকে মুসলিম পরিচয় দেওয়ার আগে নিজেরা কতটুকু ভালো মানুষ আর কতটা কি, এটা একটু মানে বোঝার একটু চেষ্টা করবেন। আসলে মুসলিম পরিচয় দেওয়া, আসলে একটা কথা যদি বলতে হয়, যে পুলিশ নয় সে যদি পুলিশের পরিচয় দেওয়া যদি অপরাধী যদি হয়, তাহলে যে মুসলিম নয় সে মুসলিমের পরিচয় দেওয়া সমান অপরাধী বলে আমি অবশ্যই। মানে আমি জি, জি। আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি, সঠিক। তাই না? অবশ্যই। পুলিশ না হয়ে পুলিশের পরিচয় দেয় যদি অপরাধ যদি হয়ে যদি যায়, তাহলে মুসলিম না হয়ে ইসলামের কোনো কিছু নীতি আদর্শ না মেনে নিজেদেরকে ইসলাম ধর্মের অনুসারী এবং মুসলিম পরিচয় দেওয়া অবশ্যই অপরাধ। 100% আর এই অপরাধের জন্য আপনার অবশ্যই পিটন হবে। টুকিত বাড়ি হওয়া উচিত। অবশ্যই। আচ্ছা, পঙ্গাত বাড়ি অবশ্যই হবে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। শরম লজ্জা বেহা, এই বেহা শরম লজ্জা এগুলো আপনাদের একটু হোক, তারপরে যদি হয়, তারপরে যদি আপনারা এইসব থেকে যদি ফিরে যদি আসেন, লজ্জা শরমের না না, আপনারা যতই বলুক ফিরে আসার দরকার নেই ভাই, তাহলে আমরা কই যাব? তাহলে থাকেন। পোলাপান মারুক, পোলাপান মারুক। পোলাপান মারুক। মারুক, মারার সুযোগ করে দেন। পোলাপান যত মারছে এগুলো সব যদি জোরে করা হয়, কয়েক ড্রাম 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 হবে না, তা ঠিক আছে। ড্রাম উঠবে। লিটার কে লিটার। যাই হোক, মানে বিয়ে করছেন, বউ তো হলো আল্লাহর নিয়ামত, তাই না? মানে আল্লাহর পক্ষ থেকে নারী তো একটা নিয়ামত আদমের জন্য, শ্রেষ্ঠ নিয়ম। শ্রেষ্ঠ নিয়ামত। তো বিয়ে করছেন, নিজের বউকে নিয়ে ভালোভাবে সংসার করেন না কেন? আর দুনিয়ার কোনো কাজ নাই, মানে মাটি কাটেন, কাজ পাচ্ছেন না, আরে ভাই ভিক্ষা করে খারে ভাই, তবুও সম্মান থাকবে। সম্মান থাকবে। বেয়াদব কোথাকার।